আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আমি সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই হেয়ার স্ক্রাঞ্চিটি আমি তৈরি করেছি। তো ভিউয়ার্স, এই রাবার ব্যান্ডটি তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা ব্যবহার করেছি দুই কালারের। তো ভিডিওটি শুরু করে দিচ্ছি। এখানে আমি একটি রাবার নিয়েছি। তো এখানে প্রথমে সুতাটি গিট দিয়ে নিলাম। এরপর হুকের সাহায্যে এভাবে সুতাটিকে টেনে ধরব এবং একটি স্লিপ নট করে নিব। তারপর আবারও হুকের মধ্যে সুতাটিকে একবার পেঁচিয়ে নিলাম এবং এরপরে এভাবে করে সুতাটিকে এনে এখানে 3টি লুপ তৈরি করলাম। তো প্রথমে 2টি লুপের মধ্য দিয়ে আমি হুকটিকে বের করে নিয়ে আসবো। এরপর আবারও 2টি লুপের মধ্য দিয়ে হুকটিকে বের করে নিয়ে আসলাম। তো এভাবে আমি ডাবল কুশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ মূলত ডাবল কুশি করা। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি ডাবল কুশি দিয়ে। তো ভিউয়ার্স, এই রাউন্ডটি আমি ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এখানে আবারও 5টি চেন করে নিব। তো 5টি চেন করা হয়ে গেলে আমি এই চেনের ক্যাপে একটি ডাবল কুশি করে নিব। এখানে আবার একটি চেন দিয়ে নিলাম এবং এক ঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিব। আবার 2টি চেন করে নিব এবং পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একই চেনের ঘরে আমি ডাবল কুশি করে নিয়েছি। আবার একটি চেন দিয়ে নিলাম এবং এক ঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবার 2টি চেন করে নিব এবং ওই চেনের ঘরে ওই একই চেনের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। এই রাউন্ডটির কাজ মূলত এটাই। এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই তো প্রথমে একটি চেন দিয়ে এক ঘর স্কিপ করে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখন আবার 2টি চেন দিয়ে নিব এবং ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নিব। আবার 2টি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ঘরে ডাবল কুশি করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এখানে আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি এখানে অন্য আরেকটি সুতো ব্যবহার করব, সেজন্য একটি চেন দিয়ে নিলাম এবং এখানে এসে সুতাটিকে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো এখানে এখন আমি হলুদ কালারের সুতা ব্যবহার করব। তো এভাবে আমি সুতাটিকে জয়েন করে নিলাম এবং এখানে যে দুটো অংশ রয়েছে, বাড়তি অংশ, এই দুটোকে এভাবে চেপে ধরে নিব, তাহলে এখানে এই দুটো সুতা হাইট হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি 5টি চেন করে নিলাম। ওই একই চেনের ঘরে পরবর্তী চেনের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে করে আমি এখানে 4টি ডাবল কুশি করে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি মোট 5টি ডাবল কুশি করে নিয়েছি।
তো এখন আমি যে অংশটা দেখাতে যাচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এই যে প্রথম যে 3টি চেন নিয়েছিলাম 5টি, ওখানের ভিতরে হুকটিকে প্রবেশ করিয়ে এইভাবে করে স্লিপ নট দিয়ে নিলাম। তো এটা কি চেপে দিলাম। তো এখানে খুব সুন্দর একটি ফুলের কলি তৈরি হয়ে গেল। আবারও 4টি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী চেনের ঘরে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে নিব। তো ভিউয়ার্স, এখানে 3টি চেন করে নিলাম। এর পরবর্তী ঘরে আমি 4টি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে 5টি ডাবল কুশি করে নিলাম এবং এখন এখানে যে মাথাটা ছিল ওই মাথার সাথে সে প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে এসে যেভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। প্রথম যে 3টি চেন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এখানে আবারও 3টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে যেয়ে একটি সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। তো এখানে আবারও 3টি চেন করে নিলাম এবং পরবর্তী ঘরে যেয়ে 4টি ডাবল কুশি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে কিন্তু আমি সুতাগুলোকে হাইড করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে প্রথম 3টি চেন সহ মোট 5টি ডাবল কুশি করে নিয়েছি। আর এভাবেই প্রথম 3টি চেনের মাথা থেকে নিয়ে শেষের 3টি চেনের মাথায় যেভাবে স্লিপ স্টিচ করে দিলাম। তো এভাবে করে কিন্তু এখানে একটি সুন্দর ফুলের কলি তৈরি হয়ে গেল। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে করে আমি প্রত্যেকটি চেনের মাথায় একটি করে এভাবে কলি তৈরি করে নিব। তো আবার এখানে বারবার দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। তো এখন 3টি চেন দিয়ে নিচ্ছি এবং পরবর্তী চেনের ঘরে গিয়ে 4টি ডাবল কুশি করে নিব। এখানে প্রথম যে 3টি চেন করে নিয়েছিলাম সেই চেনের মাথায় হুকটি প্রবেশ করিলাম এবং শেষের 3টি চেনের শেষের ডাবল কুশির মাথা থেকে নিয়ে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তাহলে করেই খুব সুন্দর একটি ফুলের কলি তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে বারবার দেখিয়ে দিচ্ছি যাতে করে সহজেই বুঝতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুলের কলি তৈরি হয়ে গিয়েছে আমার এখানে। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। প্রথম 3টি চেন সহ এখানে মোট 5টি ডাবল কুশি হয়েছে আমার। তো এভাবে করে 5টি ডাবল কুশি করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি।
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি হেয়ার স্ক্রাঞ্চি বা হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।